2021 সালের যে পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাটি হয়েছিল সেখানে 25খানা অঙ্ক ছিল। তার মধ্যে 15 থেকে 17খানা অঙ্ক খুবই ইজি ছিল এবং 8 থেকে 10টা অঙ্ক ছিল মডারেট বলতে পারো বা একটু আনকমন টাইপের, ন্যাচারালি যেগুলো আসে না। তো এই 8-10টা অঙ্কর দিকে তাকিয়েই অনেক ছেলেই বা অনেক পরীক্ষার্থী কী হয়েছিল, এই ইজি প্রশ্নগুলোকেও ভুল করে চলে এসেছিলো। তো একটা কথা বলবো যে প্রশ্ন যদি কঠিন তোমার মনে হয় তো মনে রাখবে সবারই কঠিন লাগবে, তুমি মাত্র যেগুলো পারছো সেগুলোকে অ্যাটেম্প করার চেষ্টা করবে। তো আজকে এই 10টি অঙ্ক যেগুলো মডারেট থেকে ভয় খেয়ে গিয়েছিলো, ঘাবড়ে গিয়েছিলো, সেই 10টি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? এটা পুরো রিপিট অঙ্ক, আগেও পড়েছে এবং আগেও বলেছি আমি যে বড় গোলকের ব্যাসার্ধের কিউব করবে এবং ছোট গোলকের ব্যাসার্ধের কিউব দিয়ে ভাগ করে নেবে। তাহলে 8-এর কিউব বাই 1-এর কিউব কত হয়ে যাবে অ্যান্সার? 512 অ্যান্সার। রিপিট অঙ্ক, এটা দেখবে 2015 বা 17 সালের দিকে এটা পড়েছিল। কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? এমনিতে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, পার্শ্বতল কতগুলো? ঘনকের পার্শ্বতল 4টে, তাহলে 4a², আর সমগ্রতল বললে 6টা তল হলে 6a²। ঠিক আছে, পার্শ্বতল বললে 4a², ক্ষেত্রফল বললে 6a²। তো ফর্মুলায় দেখতে পাচ্ছ যে এই বাহু তার উপরে অ্যাকচুয়ালি দুবার নির্ভরশীল হচ্ছে, এই 4 বা 6-এর সঙ্গে কোনো সম্পর্ক নয়। আমি এখানে দেখতে পাচ্ছি যে বাহুর ওপরে কবার নির্ভরশীল হচ্ছে? দুবার নির্ভরশীল হচ্ছে। অতএব এখানে কি করতে হবে? সাকসেসিভ করে নিতে হবে। যেক্ষেত্রে আমরা আগেও করেছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 10% 20% করে বৃদ্ধি পায়, সেখানে আমরা সাকসেসিভ করি একই রকম a প্লাস বি প্লাস মাইনাস ab বাই 100। তাহলে কত লিখব? 10 কমেছে -10 -10, দুটোই মাইনাস, এখানে দুটোই এ, মাইনাসে মাইনাসে প্লাস 10 × 10 বাই 100 কেটে দাও। তাহলে এটা হয়ে গেল -20 প্লাস 1 -19%। কিন্তু এই অঙ্কটায় যদি বলতো আয়তন, আয়তন বললে কি বলতে? আয়তন মানে আয়তনের ফর্মুলা হচ্ছে a³। তখন কি করতে হতো? এই যে -19 পেলে সেই -19-এর সঙ্গে এখন -10-এর হিসাব করতে হতো আরেকবার, মানে আরেকবার সাকসেসিভ করতে হতো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 19 × 10 বাই 100, 0 কেটে দাও। এটা হয়ে গেল -29 প্লাস 1.9, তাহলে কত হয়ে যাচ্ছে? এটা 29, তাহলে হয়ে যাচ্ছে -27.1%। তাহলে আয়তন বললে আরও একবার সাকসেসিভ করব, আর এখানে ক্ষেত্রফল বলেছে, অতএব একবার সাকসেসিভ করলেই অঙ্কটা হয়ে যাবে -19%। নিচের ত্রিভুজে যদি এসি 20 মিটার হয়, মানে এসি এটা 20, এবি বলেছে কত? এবি এক্স এবং বিসি হচ্ছে কত? 50 - x। যদি কারো পিথাগোরাস ট্রিপলেট মুখস্থ থাকে তো খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। দেখো 20, 21 এবং 29 এরা হচ্ছে পিথাগোরাস ট্রিপলেট। তাহলে সেক্ষেত্রে বড়টাকে অতিভুজ বলে, অতএব এটাই হচ্ছে অতিভুজ মানে এক্স, অর্থাৎ এক্সের মান 29। কিন্তু যদি কেউ এখন পিথাগোরাস ট্রিপলেট না জানে সেক্ষেত্রে তাকে কী করতে হবে? পিথাগোরাসের উপপাদ্য, যেটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। কী লিখব? লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। লম্ব কত? 20, 20-এর স্কোয়ার মানে 400, ভূমি কত? 50 - x। তো এটা ফর্মুলা একবারে করে দিচ্ছি আমি। এই পুরোটা যদি এখন স্কোয়ার করা হয় তাহলে 2500 মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলাটা হবে। তাহলে -100x প্লাস x স্কোয়ার, এটা আমি ডাইরেক্ট ফর্মুলা করে নিলাম, ইজিক্যাল টু কত হবে? অতিভুজ স্কোয়ার হচ্ছে x স্কোয়ার, এই x স্কোয়ার কেটে গেল, এই -100xকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, এটা কত হবে গো? এটা যোগ করলে হচ্ছে 2900 ইজিক্যাল টু -100 ওইদিকে গেলে প্লাস 100x হয়ে যাবে। 100 দিয়ে কেটে দাও, অর্থাৎ x ইজিক্যাল টু কত? 29। 55 দেখতে পাচ্ছ একটা ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক দিয়েছে, শুধু মানগুলো জানলেই অঙ্কটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আনকমন টাইপের প্রশ্ন, এগুলো ন্যাচারালি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসে না। তো দেখো x ইন্টু tan 45 হচ্ছে 1, sin 30 হচ্ছে হাফ, cos 30 হচ্ছে √3/2 এবং tan 30 হচ্ছে 1/√3। মানগুলো জানলেই অঙ্কটা খুবই ইজি, শুধু কেটে আছে দেখো, সমানের নিচে নিচে কাটতে পাবে, অতএব x এর মান হয়ে গেল 1। দেখতে পাচ্ছ একটা সরল দেওয়া হয়েছে। তো এখানে একটা টিক্স বলি আমি,
যে যদি লেখা থাকে 2 পূর্ণ 1 এর 3, তাহলে কি লেখা যায় 2 প্লাস 1 এর 3 লেখা যায়। মানে বলতে চাইছি পূর্ণ সংখ্যাকে আলাদা করা যায় এবং ভগ্নাংশকে আলাদা করে লেখা যায়। তার মানে এখানে লিখতে পারি 999 প্লাস 1 এর 7, 999 প্লাস 2 এর 7, 999 প্লাস 3 এর 7। তাহলে এরকম 999 কটা পাবে? 999 পাবে কটা? 6টা। তুমি চাও গুণ করে নিতে পারো, অবশ্যই গুণ করতে পারো। আর একটা ট্রিক্স করতে পারো, 999কে 1000 মাইনাস 1 লিখে ইন্টু 6 করতে পারো, তাহলে গুণটা একটু সহজ হয়ে যাবে। 6000 মাইনাস 6 কত হয়ে গেল? 5994। আর ডাইরেক্ট যদি গুণ করো তো অবশ্যই এটাই আসবে, 5994 আসবে। এবার আমরা ভগ্নাংশগুলো হিসাব করব, মানে 1 এর 7, 2 এর 7, 3 এর 7, 4 এর 7। নিচে লসাগু কত হবে? নিচে লসাগু হবে 7। আর উপরে কত হয়ে যাবে? উপরে 1 2 3 4 5 প্লাস 6। তো উপরে এখন 6 পর্যন্ত যোগ করলে আমরা ছোট টার্ম আছে অবশ্যই যোগ করে নিতে পারবো। 21, 21/7 হয়ে যাবে 3। তো 3 যোগ করলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5997। কিন্তু যদি এটা 6 পর্যন্ত না হয়ে আরও বেশি পর্যন্ত হতো, সাপোজ অঙ্কটা যদি এরকম হতো 999 পূর্ণ 1/99 প্লাস 999 পূর্ণ 2/99 প্লাস ডট ডট করে দেখা গেল 999 পূর্ণ 98/99 পর্যন্ত আছে। তো সেক্ষেত্রে তুমি এই ভগ্নাংশের পার্টটা হিসাব কীভাবে করতে? নিচে লসাগু 99 আসতো, উপরে 1 2 করে কত দূর যেত? 98 পর্যন্ত। তো 1 থেকে 98 এর যোগের পরপর স্বাভাবিক সংখ্যার যোগের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেও করা যেতে পারত। তখন কি লিখব? n কত? 98, 98 ইন্টু n প্লাস মানে পরেরটাই 99/2, আর অলরেডি একটা 99 আছে, কেটে দাও 49। তাহলে এরকম করে ভগ্নাংশ হিসাব করা যাবে। ঠিক আছে, ছোট টার্ম আছে আমরা এক্ষেত্রে যোগই করে নিলাম, কিন্তু বড় টার্ম আসলে তুমি n ইন্টু n প্লাস 1/2 দিয়ে উপরটাকে অ্যাডিশন করে নিতে পারো। খুবই একটা সহজ অঙ্ক, কিন্তু এই অঙ্কটা দেখে অনেকে আবার ভয় খেয়ে গেছিলো এবং করতে পারেনি। তো দেখো কি বলেছে অঙ্কটা, কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি হয়। তো এত মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি করা যাবে? তো এটা হচ্ছে প্লেন ঐকিক নিয়মের অঙ্ক। 3 মিনিটে খালি হচ্ছে কত? 1/3 অংশ। 1 মিনিটে খালি কত হবে? এই 3টা নিচে চলে আসবে, মানে 1/9 অংশ। এখন 7/1/2 মানে কত? 15/2। তাহলে 15/2 মিনিটে কত হবে? 1/9 ইন্টু 15/2। 3 দিয়ে কাটো 5, 3 দিয়ে কাটো এটা 3, তাহলে হয়ে গেল 5/6 অংশ। তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এই এত সহজ অঙ্কটাই শুধু ঘাবড়ে গিয়ে অনেকে করতে পারেনি। বলছে ABC একটি যৌথ ব্যবসার অংশীদার, এ মূলধনের 1/3 দেন। তার মানে এ দিচ্ছে কত? এ বলছে দিচ্ছে 1/3 অংশ। তাহলে এক্ষেত্রে আমরা কি বলি, যে নিচেরটা হচ্ছে মোট, মানে 3 টাকা যদি মোট হয় তো এ দিচ্ছে কত? এ 1 দিচ্ছে। তাহলে এখান থেকে আমি একটা বলতে পারি যে বি প্লাস সি দিচ্ছে কত? বি প্লাস সি মিলে দিচ্ছে 2। কথা বুঝতে পারলে? এ যদি 1/3 অংশ দেয় মানে নিচেরটা মোট হয় 3, তাহলে এ হচ্ছে 1, তাহলে বাকি বি প্লাস সি মিলে দিচ্ছে 2 টাকা। পরের লাইনটা দেখো কি বলছে, বি দিচ্ছে কত? এ ও সি এর দেওয়া মূলধনের সমান, মানে বি দিচ্ছে কত? এ প্লাস সির মিলিত মূলধনের সমান। তাহলে এই এর মানটা তো আমি জানি, এ কত? এ আমি এখনই বললাম যে এ হচ্ছে 1, এ 1। এই সিকে এখন এই দিকে নিয়ে আসো, তাহলে কি বলতে পারি? বি মাইনাস সি ইজিক্যাল টু 1। তাহলে একটা সম্পর্ক পেয়ে গেলে যে বি প্লাস সি হচ্ছে 2 আর বি মাইনাস সি হচ্ছে 1। তাহলে বি কত, সি কত, এগুলো আমরা আগে আলোচনা করেছি যে বি হবে যোগ করে 2 দিয়ে ভাগ, সি হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3/2। তাই অনুপাতটা তৈরি করছি এই পাশেই, যে এ বি সি, এ 1 পাচ্ছে, বি পাচ্ছে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে 3/2, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে 1/2। এখন নিচের লসাগু 2 দিয়ে সবকে গুণ করে দিলে এটা হয়ে যাবে 2, এটা 3 এবং এটা হয়ে যাবে 1। তো
তাহলে অনুপাতের মোট কত? অনুপাতের মোট 6। এই যে 6, সেই 6-এর মানটাই বইয়ে বলেছে, সরি প্রশ্নতে বলেছে 900। কত গুণ হয়েছে? 150 গুণ হয়ে গেছে। সি কে বার করতে বলেছে, সি তো একই আছে, অতএব 150 অ্যান্সার। 82 710 টাকা এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়। সি কত টাকা পাবে? তো এটা এক্স ধরেও করা যায়, আর একটা নিয়ম ধরো করছি আমি, এক্স ধরেও শিখিয়ে দেবো। দেখো এখন অনুপাতটা কীভাবে করছি আমি, যে প্রথমে বলছে যে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। তা আমি এখানে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যে যত বেশি পায় তাকে আমি আগে দিয়ে দেবো। ওরা ঝগড়া করছে তো ওদেরকে তাকে দিয়ে দাও। তাহলে এ বলছে আমি 40 টাকা বেশি নেবো বি এর থেকে, তো একে তুমি 40 টাকা দিয়ে দাও, 40 টাকা নেবে বলছে। সি বলছে এখন যে আমি এ এর থেকে 30 টাকা বেশি নেব, তাহলে এ 40 নিয়েছিল, ওর থেকেও 30 বেশি নেবে, তাহলে কত নেবে? সি। সি বলবে আমি 70 টাকা নেব। তাহলে এই 710 থেকে কত দেওয়া হয়ে গেছে? 110 দেওয়া হয়ে গেছে। আর কত পড়ে আছে? 600। এই 600 এখন কি হবে? সমান 3 ভাগে ভাগ হবে, তাহলে কত করে হবে? 200। তাহলে আবার সবাই কত করে পাবে? এ 200 পাবে, এ আবার 200 পাবে এবং সিও আবার 200 পাবে। তাহলে কত হয়ে আছে দেখো, এ পাচ্ছে 240, বি পাচ্ছে 200 এবং সি পাচ্ছে 270। তাহলে এখানে চেয়েছে সি কত টাকা পাবে, তো সি অ্যান্সার হবে 270 টাকা। এখন যদি কেউ এক্স ধরে করতে চায় তো এক্স ধরেও হবে। দেখো কী করছি আমি, দেখো যে আমি বিকে লিখবো যে বি এক্স টাকা পাই, তাহলে এ কত পাবে? এ 40 বেশি পাচ্ছে, মানে এক্স প্লাস 40। সি কত পাবে? সি বলছে আমি এর থেকে 30 বেশি নেব, তাহলে এক্স প্লাস কত? 70 হয়ে যাবে। মোট করে দাও, মোট হচ্ছে 3x প্লাস 110 ইজিক্যাল টু কত? 710। তাহলে 3x ইজিক্যাল টু কত? 3x ইজিক্যাল টু 600। তাহলে x ইজিক্যাল টু হয়ে গেল 200 টাকা। সি কে বার করতে বলেছে, সি কত আছে? সি এক্স প্লাস 70, তাহলে 200 অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে 270। এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র। তো পরিবৃত্ত বলতে কি বোঝায়? যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যাবে সেটাকেই বলছে এখানে পরিবৃত্ত। এ হচ্ছে কেন্দ্র, এটা আমি অ্যাড করে দিচ্ছি, নামকরণ করছি আমি এটা বি এ সি। এটা বলে দিয়েছে কত ডিগ্রি? এটা বলেছে 50 ডিগ্রি। তো এইটা কত হবে? আমরা জানি যে একই জায়ের ওপর, এটা বিসি হচ্ছে যা, একই জায়ের ওপরে এইটাকে বলে পরিদৃষ্ট কোণ আর এটাকে বলে কেন্দ্রস্থ কোণ। তো পরিদৃষ্ট কোণের ডবল কেন্দ্রস্থ কোণ হয়, মানে এটা 50 হলে এটা কত হবে? এটা হয়ে যাবে 100। এটা হবে কত? 100। এখন এই যে ত্রিভুজটা বি ও সি, এই যে ত্রিভুজটা, এই তিনটে কোণের সমষ্টি 180। 180 থেকে যদি 100 বাদ দিয়ে দাও 80 পড়ে আছে। এই 80 কত কার মান হবে? 80 হবে এই বি এবং সি, বি সি মিলে হবে 80 এবং এরা সমান হবে কারণ এরা সমান বাহুর বিপরীত কোণ। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত করে হয়ে যাচ্ছে? 40। চেয়েছে ওবিসি, এটা চেয়েছে, অতএব 40 ডিগ্রি অ্যান্সার। তো এটা হচ্ছে জ্যামিতি থেকে প্রশ্ন। জ্যামিতি থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রশ্ন আসে না বললেই চলে। হ্যাঁ, সেন্ট্রাল লেভেলে আসে, রেলে আসে, হ্যাঁ সিজিএল লেভেলে আসবে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে না বলে চলে। এমনকি ডাব্লিউবির মতো পরীক্ষাতে তো আসেই নাই, সেখানেও চলে এসেছে। তো বললাম যে এটা আনকমন টাইপের প্রশ্ন চলে এসেছে। 25 একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তো হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 40 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচ 1 টাকা করে কমে যায়। তাহলে প্রতিদিনের গড় কত খরচ ছিল? তো এই প্রশ্নতে আমি ধরবো যে প্রথমে মাথাপিছু খরচ ধরবো। আমি কি ধরবো? মাথাপিছু খরচ। এই মাথাপিছু খরচ ধরবো যে আমি x টাকা ছিল। তাহলে প্রথমে 35 জনের x টাকা করে মোট খরচ কত লিখবে তুমি? 35x টাকা। 35 জনের মাথাপিছু x টাকা খরচ হলে 35x টাকা আগে ছিল, এখন কি হয়েছে বলছে 42 টাকা বেড়ে গেছে। 42 টাকা বেড়ে গেছে, এটা তাহলে এখন বর্তমান খরচ। কেন বেড়েছে? 7 জন বেশি এসছে বলে। তাহলে মোট কজন হয়েছে এখন? 35-এর সাথে হয়ে গেছে এখন 42 জন। সেই 42 জনের এখন মাথাপিছু খরচ কত? আগে ছিল x টাকা, এখন 1 টাকা কমে গেছে। তাহলে বলবো যে x - 1 মাথাপিছু খরচ কজনের? 42 জনের। এটাই বর্তমান টাকা, অতএব সমান করে দেবো।
বলো কত হবে? এটা 35x প্লাস 42, এই গুণটা করো 42x মাইনাস 42। এক্স যেহেতু এই দিকে বড় আছে, আমি এক্সকে ওই দিকেই নিয়ে যাচ্ছি আর সংখ্যাগুলোকে এই দিকে নিয়ে আসছি। 42 ছিল, এই 42 এদিকে আসলো, 84 হয়ে গেল। ইজিক্যাল টু 35 বিয়োগ করলে কত হবে? 7x। এক্স ইজিক্যাল টু কত হবে? 7 12 84। তাহলে মাথা পিছু খরচ হচ্ছে 12 টাকা। কজনের ছিল? 35 জনের। তাহলে 35 ইন্টু 12 হয়ে যাচ্ছে 420 টাকা খরচ। তোমরা চাইলে অপশান চেক করেও করতে পারো, অপশান টেস্টিং যেটা বলছি। এই 420 সংখ্যাটা 35 দিয়েও ভাগ যায়, 42 দিয়েও ভাগ যায়, অর্থাৎ এই অপশানটা ধরে তুমি অঙ্কটা এগোতে পারো।